কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে। কোঅপারেটিভ ব্যাংকে থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা আছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কোঅপারেটিভ ব্যাংকে আবেদনের জন্য কী কী আপনাদের যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনের নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং কোন তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, খাদ্য ভবন কমপ্লেক্স 11A, কলকাতা 7,87,000 এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন এখানে অ্যাডভার্টাইজ নম্বরটা এখানে লেখা রয়েছে। অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 2/2024। তারপর এখানে ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন সেটা এখানে উল্লেখ করে ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিশন অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.webcsc.org, www.webcsc.org এই ওয়েবসাইট থেকে আপনারা নোটিশটা আবেদন জানাতে পারবেন নোটিশের এবং আবেদন জানাতে পারবেন। এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 11/3/2024 তারিখ থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/4/2024, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে 11/3/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/4/24 তারিখের মধ্যে আপনাদের আবেদন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপর দেখুন এখানে পোস্ট এবং এখানে উল্লেখ করে লেখা রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। দি ওয়েস্ট বেঙ্গল, এখানে কোঅপারেটিভ ইনস্টিটিউশন থেকে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে নোটিশটা বেরিয়েছে। যেহেতু এই অনুযায়ী আপনাদের যে পোস্টের কথাটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রেড, এই পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে শূন্যপদ পাবেন টোটাল 50টা আপনারা শূন্যপদ পাবেন এবং এখানে জেনারেলদের জন্য 25টা আসন সংরক্ষিত রয়েছে এবং ওবিসি এদের জন্য 5টা আসন সংরক্ষিত রয়েছে, এসসিদের জন্য 10টা আসন সংরক্ষিত রয়েছে এবং এসটিদের জন্য 5টা আসন এবং ওবিসি বিএদের জন্য 5টা আসন সংরক্ষিত রয়েছে। টোটাল মিলিয়ে 50টা আসন সংরক্ষিত রয়েছে। এই পোস্টে আবেদন জানাতে গেলে আপনাদের কোয়ালিফিকেশানের যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। দেখুন কোয়ালিফিকেশানটা যদি আপনারা খেয়াল করেন 1 নম্বর লেখা রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং সাথে আপনারা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে নোটিশে স্ট্রিক্টলিভাবে উল্লেখ করে লেখা রয়েছে যে বিটেক ও এমটেক কোনোভাবে আবেদন করতে পারবে না, শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট নর্মালি গ্র্যাজুয়েশন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং উচ্চ মাধ্যমিকে আপনাদের অবশ্যই 50% নাম্বার অবশ্যই থাকতে হবে। তারপর দেখুন এটা যেটা লেখা রয়েছে অবশ্যই আপনাকে যে কম্পিউটার কোর্স একটা জানা থাকতে হবে এবং সাথে আপনাদের থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম ইন অ্যান ইনস্টিটিউট শ্যাল বি ফর্ম এ ডিউরেশন অফ দ্য অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ অবশ্যই 6 মাসের আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সেটা যে ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিসিএ বা ডিআইটিএ, অর্থাৎ এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্সের সার্টিফিকেট আপনার থাকলেই অবশ্যই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 38,000 টাকা, 38,513 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাবেন। যদি সিলেকশন হন সেক্ষেত্রে আপনারা স্যালারিটা পাবেন 38,513 টাকা স্যালারি আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে যেটা নোটিশে যেটা উল্লেখ করে লেখা রয়েছে আবেদন বয়সটা কি বলা রয়েছে। এখানে বয়স অনুযায়ী যেটা বলা রয়েছে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই শুধু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, জেনারেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি এদের ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই 18 বছর থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং আপ টু 45 ইয়ার্স অর্থাৎ 45 বছরের মধ্যে আপনারা বয়স থাকলে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র জেনারেলদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি এদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাইয়ের প্রসিডিওরটা লেখা রয়েছে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এই পিডিএফের লিঙ্কও দিয়ে দিয়েছি এবং ডিরেক্ট অনলাইন আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদন করতে পারবেন। তাছাড়া ওয়েবসাইট থেকে গিয়েও আপনারা ডিরেক্ট আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে আবেদন ফিজটা কি বলা রয়েছে। আবেদন ফিজ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা আলাদা এক্সাম ফিজ রয়েছে। সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এক্সাম ফিজ 400 টাকা এবং প্রসেসিং ফিজ 250 টাকা, টোটাল মিলিয়ে 650 টাকা আপনাকে পে করতে হবে এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে। এবং ওবিসি এর ক্ষেত্রে
ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে এক্সামিনেশন ফিস হচ্ছে 400 টাকা এবং প্রসেসিং ফিস হচ্ছে 250 টাকা। এই ক্ষেত্রে আপনাকে 650 টাকা পে করতে হচ্ছে এই ক্যান্ডিডেটদের জন্য। এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য কোনো এক্সাম ফিস পে করতে হচ্ছে না। এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য এক্সাম কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফিসটা পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 250 আপনাকে পে করতে হচ্ছে, যেটা হচ্ছে 250 টাকা পে করতে হবে শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা ওবিসি এ এবং ওবিসি বি এ ক্যান্ডিডেটদের জন্য 650 টাকা আপনাকে এক্সাম ফিস আপনাকে পে করতে হবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন। আপনাদের তবু আরেকবার জানিয়ে দিই, আপনারা এই ওয়েবসাইটে গেলে ডিরেক্ট আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আমি তো বলেই দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদন জানাতে পারবেন। ওয়েবসাইটটা হলো www.ebcsc.org। এই ওয়েবসাইটে গেলেও আপনারা ডিরেক্ট আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে সমস্ত প্রসিডিউরটাও এখানে লেখা রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে আপনাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, সমস্ত প্রসিডিউরটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা একটু ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, যদি আপনার মনে হয় কোঅপারেটিভ ব্যাঙ্কে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যদি জব প্রোফাইলের সাথে আপনার কোয়ালিফিকেশান ম্যাচ করে, অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয়, কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাতে পারেন, আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।